ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা খুব খুব ভালো থাকুন। দুর্গাপুজোর আর মাত্র কটা দিন বাকি আছে। পুজোয় আনন্দ করুন, মজা করুন, খুব খুব মজা করুন, খুব সুস্থ থাকুন। প্রতিদিন যোগাসন প্রাণায়াম করতে ভুলবেন না। সকালে উঠেই করে নেবেন। 5 থেকে 10 মিনিট করলে সারাদিন সুস্থ থাকবে। আজকের ভিডিও আজকে কিন্তু কোনো যোগাসন না, প্রাণায়াম না। আজ আপনাদের সাথে আমি একটু গল্প করব। ইউটিউবে আমার প্রতিদিন কত টাকা ইনকাম হয়, মাসের শেষে আমি কত টাকা পাই, আর আমার ইউটিউবের জার্নিটা কত বছরের, আমি কিভাবে আজ এখানে পৌঁছলাম, কিছু কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলের জার্নি 5 বছর। 2020 সালের 6ই নভেম্বর আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আমাকে একজনা খুলে দিয়েছে, এক ভাই আমাদের বাড়ির পাশেই থাকে, ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। চ্যানেল খোলার পর আমি কিন্তু চ্যানেলের সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা নেই, এমনকি মোবাইলের সম্বন্ধে আমার খুব অভিজ্ঞতা কম এবং নাড়াঘাটা খুবই কম হয়। ভালো লাগলো যে আমাকে বোঝালো যে কাকিমা, তুমি ইউটিউব চ্যানেলটা আমি তোমাকে খুলে দিই, তুমি দেখবে তুমি যেভাবে যোগা শেখাও, তুমি প্রতিদিন যোগ্য করো, প্রতিদিন ক্লাস করছো, তুমি এটা নিয়েই তুমি চ্যানেলটাকে করো, যোগের ওপরেই তুমি করো। তা আমার চ্যানেলটার নাম যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার, আর একটা চ্যানেল যোগ সাধনা ব্লগ। বা চ্যানেল খোলার পরে আমি তো অভিজ্ঞতা আমার খুব কম। আমার যা স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে, তখন লকডাউন 2020 ফেব্রুয়ারি মাসে লকডাউন শুরু হয়েছে, তখন লকডাউন চলছে এবং স্টুডেন্টরা ক্লাসে আসছে, ক্লাস করছে সবাই। ওই ওদের কাছে অল্প অল্প করে শিখছি, কিন্তু কি অতটা আমি পারছি না নিতে, কেন আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু চেষ্টা করছি আমি। এইভাবে 2020 গেল, 21-এ মারাত্মক ভয়াবহ করোনা। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনই শুনি এপাড়া ওপাড়া থেকে 2-3 জন মানুষ মারা গেছে। সেই সময় মানুষের সেবার কাজে নামলাম আমি। প্রতিদিন বাড়িতে রান্না করতাম, 50 জন 80 জন নিজেই রান্না করেছি, এবং একজন দাদাকে ডাকতাম, টোটোর দাদাকে ডাকতাম, উনি নিয়ে যেতেন। এই প্রতিদিন কাজ করতাম, জামা কাপড়, স্যানিটাইজ, মাস্ক, প্রতিদিনই খাবার প্রায় বাড়িতে করতাম। আমি কখনো ভাবিনি যে এই যে আমি আজকে করোনার জন্য যে আমি বাড়িতে পরিশ্রম করছি, আমি খাবার তৈরি করছি, তাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি জানতাম না যে এগুলো ইউটিউবে দেয়া যায়। আমি আমার মতন কাজ করে গেছি, কোথাও ছাড়িনি। যদি বলেন আমি জানতাম না, কিন্তু এই যে একটা শব্দ আছে না, সময় যখন হবে তখনই তুমি পারবে করতে, সময়ের সাথে সাথে তোমাকে চলতে হবে। 21 গেল, 21-এ খুব একটা বেশি কাজ করতে পারিনি, যেহেতু মানুষের সেবার কাজে নেমেছিলাম, ভালো লেগেছিল, সেবার থেকে বড় ধর্ম আর কিছু নেই। তা 21 সালটা একদম দেখিনি, 22, 23, 24 চলছে। ধীরে 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 আমি শিখছি এবং স্টুডেন্টদের কাছে বেশিরভাগটা যেতাম। যখন ক্লাসটা বন্ধ হয়ে গেল, 2021 থেকে ক্লাস বন্ধ হয়েছে, কেন এতটা করোনা হয়েছে, তারা আর আসতো না আমাদের বাড়িতে। তাদের বাড়ি গিয়ে আমি কখনো কখনো গিয়ে শিখে এসেছি, কিন্তু 21 সালটা ভিডিও ছাড়তে পারিনি, বিশেষ করে ভিডিও ছাড়িনি। 22 থেকে আবার কাজ শুরু করেছি। জার্নিটা খুবই কঠিন জার্নি। নিজে একা ভিডিও তুলি, নিজে তুলি ভিডিও, এডিট, ভিডিওকে ছাড়া সব কিছুই নিজে, সংসারের সব কাজ করে আজকে আমি ইউটিউব চ্যানেল চালাচ্ছি। এই জার্নিটা কিন্তু নিজের একার জার্নি, কেননা পরিবারে স্বামী মারা গেছেন, স্বামী 20 বছর অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন, উনি অনেক বছর বিছানায় ছিলেন, এবং ওনাকে নিয়ে কোনোদিনও ভিডিও করিনি। এবং আমি সম্পূর্ণ ভিডিও করেছি কিন্তু যোগের উপরে, যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, আর যত কিছু ভিডিও, ঘরোয়া ওষুধ,
আপনার আকুপ্রেশার, মুদ্রা, এসব নিয়ে আমার ভিডিও চলেছে। কিন্তু আমি স্বামী অসুস্থতা নিয়েও কিন্তু ভিডিও আমি বন্ধ করিনি, কাজ আমি বন্ধ করিনি। অনেকে অনেক কথা আমাকে বলেছে, কি ভিডিও করছে, ভিডিও চলবে না, ইউটিউব একটা সত্যিই কি টাকা পাওয়া যায়। কিন্তু তাদের কথা শুনেছি, শুনে তাদের সম্মান দিয়েছি। কিন্তু আমি নিজের কাছে নিজে করেছি, আমি প্রতিদিন ভিডিও ছেড়েছি। আমার স্বামী যেদিনকে মারা গেছেন সেদিনও কিন্তু সকালবেলাও কিন্তু আমি একটা আসনের উপরে আমি ভিডিও করেছিলাম। উনি মারা গেছেন রাত্রিবেলা, পরের দিনও আমি ভিডিও করেছি। ভিডিও করা কিন্তু আমি কোনোদিন বন্ধ করিনি। যারা ইউটিউব প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলের তোমরা চ্যানেল খুলেছো, যে কোনো বিষয়ের উপর, তুমি যে বিষয়ের উপর পারদর্শী আছো, নাচ, গান, আবৃত্তি, নাটক, আঁকা, সব কিছুর ওপর তুমি খুলতে পারো। এমনকি ঘরোয়া কাজের ওপরেও তুমি ব্লগ খুলতে পারো। তুমি যেখানে পারদর্শী আছো তুমি তার ওপরেই চ্যানেল খুলবে এবং প্রতিদিন কাজ করবে। কাজ কিন্তু কোনোদিন তোমরা বন্ধ করবে না। কেন, কাজ বন্ধ করলে কিন্তু দেখো, অনেকে 7 দিনে ভিডিও ছাড়ে, অনেকে 15 দিনে ভিডিও ছাড়ে, অনেকে 1 মাসে ছাড়ে। কিন্তু তারা যখন কাজটা বন্ধ করে দেয়, তাদের চ্যানেলটা কিন্তু চলে না। ইউটিউব দেখে যে কারা প্রতিনিয়ত কোন চ্যানেলকে রেগুলার তারা ভিডিও দিচ্ছে, সেই চ্যানেলে। ইউটিউব দেখো, আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে আমার এজ আছে 70, একজন 70 ইয়ার্স ওমেন্স, একজন হাউসওয়াইফ, সে এখন সোশ্যাল মিডিয়ার কাজ করছে, 2টো চ্যানেল চালাচ্ছে। এত বড় একটা প্ল্যাটফর্ম আশা করি আর কোথাও নেই, এবং কঠিন আছে। আজ যদি তোমরা ইউটিউবে এসে ভাবো আমি আজকে থেকে, আমি 2-3 মাসের মধ্যে থেকে ইনকাম করব, এই ধারণা তোমাদের মনের মধ্যে যদি থাকে, তোমরা এখনই ইউটিউব ছেড়ে দাও। ইউটিউবের প্ল্যাটফর্মটা খুব বড় একটা প্ল্যাটফর্ম এবং কঠিন জার্নি। তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমার ছোট ভিডিও ভাইরাল হয়েছে, বড় অনেক ভাইরাল হয়েছে, মানে প্রায় 2 লাখ 3 লাখ তারও ওপরে সব ভিউজ আছে আমার। তা যতদিন না আমার ভিডিও ভাইরাল না হয়েছে ততদিন কিন্তু আমি কাজ করে গেছি, এবং ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরেও আমার কাজ কিন্তু বন্ধ হয়নি, এবং আমার ইনকাম এসেছে কিন্তু 2024-এর ডিসেম্বর মাস থেকে আমি ইনকাম করছি। তা যেভাবে ইনকাম করছি, মোটামুটি দেখো, কাজের ওপর নির্ভর করছে। তুমি ডেলি 500 টাকা ইনকাম করতে পারো, 1000 টাকা ইনকাম করতে পারো। ইউটিউবের মানে মুঠো মুঠো টাকা, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কাজের ওপর নির্ভর করছে। ডেলি কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। এটা একটা অফিস, তুমি একটা অফিসে জয়েন করেছো, অফিসে যেমন না গেলে টাকা কাটে, তো বেশি দিন হয়ে গেলে টাকা কাটে, এবং প্রাইভেট ফার্মে কিন্তু কোনো ছুটি নেই, এবং ইউটিউবেরও কিন্তু ছুটি নেই। ইউটিউব জার্নিটা কঠিন জার্নি, কিন্তু ঘরে বসে কোনো, তুমি তোমার মালিক, তুমিই কর্মচারী, তুমিই হেড, তুমিই সব, তোমাকে বলার কেউ নেই। আজকে ট্রেনে করে টিকিট কেটে ট্রেন, অফিস, বাস, সব কিছুতে জার্নি করে তবে কিন্তু সে তার কাজের জায়গায় পৌঁছয়। আর ইউটিউব হচ্ছে ঘরে বসে, তুমি তোমার জায়গায় বসে তুমি কাজ করবে। সত্যি ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতন মানুষ আজকে ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে আজকে ইনকাম করছে। প্রথম দিকে খুব অসুবিধা হয়েছে, কিন্তু ধৈর্য হারাইনি কোনো দিনের জন্যে। অনেকে আমাকে অনেক কথা বলেছে, কষ্ট পাইনি, ভেঙে পড়িনি। আমার লক্ষ্য স্থির রেখে আমি এগিয়ে গেছি, হয়তো আমার সময় লেগেছে। এবং এখন যারা চ্যানেলে অনেকে খোলে, অনেকে আমাকে কমেন্টে জানায়, এত ভালো লাগে, বলে দিদি আপনাকে দেখে আমরা আরো এগিয়ে যাই, যে আপনি যদি করতে পারেন তাহলে আমরা কেন পারবো না। খুব ভালো লাগে। আবার অনেকে ভাবে এখনই চ্যানেলে ঢুকে 2-3 মাসের মধ্যেই আমি ইনকাম করব, না, কখনো না। পরিশ্রম করো, পরিশ্রমের ফল কিন্তু তোমরা পাবে, ফল বিফলে যাবে না। কারণ হচ্ছে, যেমন চাকরি তেমন এটা তোমার চাকরি, যেমন অফিসে গিয়ে তোমাকে প্রতিদিন জয়েন করতে হয়, খাতায় সই করতে হয়, এখানে তো তুমি রাজা, তুমি কর্মচারী, তুমি রাজা, তুমিই সব কিছু। কিন্তু ডেলি ইনকাম
কোনোদিন 100 হয়, কোনোদিন 50, কোনোদিন 200, কোনোদিন 300, কোনো ঠিক নেই। আবার দেখো মাসের ইনকাম কিন্তু ডেলি তুমি যেভাবে করবে ডলার হিসাবে টাকা। কিছুদিন যাবৎ বেশ মাস মাস দুয়েক হলো ইউটিউবের ভিউজ খুব কম। আমার না, আমি প্রত্যেকের চ্যানেল দেখি এবং চ্যানেলকে ফলো করি, অনেকের কেন বেশিরভাগই ভিউজ কম। এখানে আমরা অনেক ভেঙে পড়েছি এবং আমি তো ভেঙে পড়েছিলাম ভীষণভাবে। তারপরে দেখছি যখন না সবার ভিউজই কমে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে সবার যখন কমছে আমারও কমছে, কোনো চিন্তা নেই। এখন মনকে অনেকটা সেট করে নিয়েছি, তবে ইনকামটা একটু কমে গেছে। দেখো ভিউজ তো আপ ডাউন থাকবে না, কর্মের জায়গায় আপ ডাউন থাকবে না, মেনে নিতে পারবো না, এটা তো হবে না। তোমাকে সব কিছু মানতে হবে, সহ্য করতে হবে। ইনকাম কোনো মাসে 16,000 হয়েছে, লাভ মানে একটা বড় অ্যামাউন্ট পেয়েছিলাম, সেটা খুব বেশি না। ওই বুঝতেই পারছি এত বছরের জার্নিতে একটা পেয়েছিলাম, মনে হয় 22,000 টাকা। খুব খুশি হয়েছিলাম এবং পুজো দিয়েছি, দান করেছি। আমার যেখানে যেখানে আমি যাই তাদেরকে খাইয়েছি, বাচ্চা বড় সবাইকে। আমি এটা ভালোবাসি। আর আমার ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কিছু করব এবং মানুষের পাশে দাঁড়াবো। খুব নিজের যেহেতু খুব স্ট্রাগেলের লাইফ, মানে ছোট থেকে আহ, এখনো কিছু কিছু আছে, দেখবেন আপনারা ইউটিউব চ্যানেলে কিছু কিছু আমি দিয়েছি। প্রচন্ড স্ট্রাগল লাইফ, কিন্তু ভেঙে পড়িনি জানেন, কোনোদিন ভেঙে পড়িনি। হাসি মুখে কাজ করেছি এবং এখনো হাসি মুখেই কাজ করি। চ্যানেলটা তো যোগ সাধনা, প্রতিদিন যোগের ওপরে। ঘুম থেকে উঠে কিন্তু 3:30 4টের সময়, আর প্রতিদিন শোয়ার আগে ভাবি যে আমার ইউটিউব চ্যানেলের যে আমার পরিবার আছে না, এই পরিবার হচ্ছে আমার সব। আমার নিজের পরিবার তো আছেই, আর চ্যানেলের পরিবার হচ্ছে তাদের জন্যে আজকে আমি এখানে এগিয়ে এসেছি। চ্যানেলের পরিবার আমাকে ভালোবেসেছে, তারা সাবস্ক্রাইব করেছে, লাইক কমেন্ট করেছে, তবেই তো আমি আজকে এখানে আসতে পেরেছি না। বহু মানুষ অনেক উপকার পেয়েছে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, আপনার ডুয়ার্স, বহু জায়গা থেকে কমেন্ট হয়, তারা আমার পরিবার হয়ে গেছে। অনেকে আমার বাড়িতে আসে, আমার সাথে দেখা করতে আসে। আপনারাও যদি ইউটিউব চ্যানেল সম্বন্ধে যদি কিছু জানতে চান, আপনারা অতি অবশ্যই আমার বাড়িতে আসবেন। আমি লাইভে অনেকে বলেছে দিদি আপনার বাড়ি যাব, অনেকে এসেছে, অনেক দূর দূর থেকে আমার কাছে এসেছে, দেখা করতে এসেছে, আমার কাছ থেকে অনেক কিছু শিখে গেছে তারা। তা আমার প্রাপ্য কি বলুন তো, প্রাপ্তি যদি বলেন, প্রাপ্তি আমার এটা যে আমি, আমার কাছে মানুষে আসতে জানতে যে দিদি কিভাবে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো, এই যে কথা তাদের সাথে বলছি না, আমার প্রাপ্তি হচ্ছে সেটা। যারা আমাকে ভালোবাসে, আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ধন্যবাদ না, তাদেরকে সবাইকে আমার প্রণাম। ইউটিউব চ্যানেলে ইনকাম মাসের শেষেই হয়, এটা আপনার 22 থেকে 25, 26-এর মধ্যে আমার চ্যানেলের ডলার হিসেবে টাকা হয়। এখন অনেকেই জানেন $100 কত টাকা, $140, সব কিছু এখন মানুষ জানেন কেন, এখন সব কিছু। আর ইউটিউব খুললেই আপনি সব কিছু জানতে পারবেন, আপনার কোনো চাপ নেই। তবে হ্যাঁ, কাজের ওপর অর্থ। আপনি যেমন যেমন কাজ করবেন, যেমন ভাবে আপনি কাজ করবেন, তেমন ভাবেই আপনি টাকা পাবেন, এটা কিন্তু ঠিক। তবে টাকা বিফলে যাবেন অনেকে। আগে যখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে দিদি ইউটিউব চ্যানেল হবে না, কিন্তু আমি তাকে কিছু উত্তর দিন, আমি জানি হবে। আমি জানি আমি একদিন সাকসেস ইউটিউবার হব। সত্যিই আমি সাকসেস ইউটিউবার হয়েছি আপনাদের জন্যে, আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে পৌঁছেছি। ছোট চ্যানেল, বড় চ্যানেল, দুটো চ্যানেল থেকে ছোট চ্যানেলে এ মাসে আমি ফার্স্ট পেমেন্ট পাবো। সত্যি খুব এক স্বপ্ন, একটা মানে স্বপ্ন, বড় স্বপ্ন, সাকসেস, যে আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছি। যার আপনারা জানেন যে প্রতিটি মিউনিসিপ্যালিটির অবস্থা খুবই খারাপ, মানে পেনশন একদমই বন্ধ। 6 মাস আমাদের পেনশন বন্ধ হয়ে গেছিল বলতে নেই। ভালো দেখুন, আজকে যে যোগের ক্লাসটা করি না, আজকে 18-19 বছরের ক্লাস, কিন্তু আমি কিন্তু নিঃশুল্ক যোগ ক্লাস করি। এই ক্লাসটা কিন্তু বিনা পয়সার নিঃশুল্ক যোগ ক্লাস।
তারা যেটুকুন অর্থ দেয় যৎসামান্য, সেটাকে আমাদের ফান্ড করি, আমরা জমাই টাকাটা। আমাদের বছরে আমাদের এই ভাটপাড়া যোগ ক্লাসে 15টা কি 16টা অনুষ্ঠান হয়। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে আমাদের শুরু হয় অনুষ্ঠান, দশমীতে শেষ হয়। তাহলে আজকে যে নিঃশুল্কভাবে ক্লাসটা চালিয়েছি, আজকে মনে হয় ভগবান আমাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে, কিছু ইনকামের রাস্তা দিয়েছে। যেখানে 6 মাস পেনশন হয়নি, বুঝতে পারিনি, আমি কিন্তু এই অর্থ দিয়েই কিন্তু আমার চলে গেছে। আর সেবা করেছি, দান করেছি, যেটা আমার সব থেকে প্রাণের জিনিস, যেটা আমার ভালোবাসার জিনিস, যেটা আমি ভালোবাসি করতে। নির্দ্বিধায় মানুষের কাছে পৌঁছোই আমার সাধ্য মতন। আজকে না, অনেক বছর ধরে, যখন আমি ইনকাম করিনি তখন হয়ে গেছে, কিভাবে করেছি কিভাবে গেছি বলতে পারবো না, কিন্তু আমি করি, এটা আমার এটা ভালো লাগে। আর পয়সার পেছনে কোনোদিন ছুটিনি, শুধু ছুটেছি আমি মানুষের সেবা। কেন, আমি অনেক বছর ভুগেছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক কিছু জীবনের উপর দিয়ে গেছে। আমি ভালো আছি, সুস্থ আছি, এটা আমার কাছে একটা চরম পাওয়া। আমি চাই আরো মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটা হবে আমার কাছে একটা মানে বড় চ্যালেঞ্জ। যে না, সত্যি আমার কাছে আজকে ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখে, অনেকেই কমেন্ট করে, প্রচুর কমেন্ট আসে, আমার সত্যিই ভালো লাগে। তারা যখন বলে দিদি আমি ভালো আছি, রাস্তায় যখন বেরোই জড়িয়ে ধরে বলে সত্যি দিদি আমি অনেক ভালো আছি আগের থেকে, আমার কিন্তু এটা একটা বড় পাওয়া, জানেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা তো ভালো করে দেখবেন, আপনারা লাইক কমেন্ট করবেন, আপনাদের লাইক কমেন্টের আশায় বসে থাকি। আর নিজে ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে একটু শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে এসেছেন, আপনারা যারা চ্যানেল খুলেছেন, নতুন চ্যানেল খুলেছেন, আপনারা এগিয়ে যান, ধৈর্য ধরুন। আপনারা দেখুন, একদিনেও কিন্তু ভিডিও ভাইরাল হতে পারে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা আপনি কিন্তু একদিনেও করতে পারেন। হয় হয় না বললে ভুল হবে, কিন্তু সেটা অনেকটা লাকের ওপর নির্ভর করে। একদিনের সময় লাগতে পারে, 6 মাস, 1 বছর। আমার চ্যানেল বুঝতেই পারছেন, 20 সালের 6ই নভেম্বরের চ্যানেল, আজকে 2024 সালের ডিসেম্বরে আমি সাকসেস হয়েছি। কিছু ব্যাপার না, সময় তো লাগবে না, সময় তো লাগবে। ধীরে ধীরে চলো, সময়ের সাথে সাথে চলো, একদিন তুমি সাকসেস হবে। নমস্কার।